কিছু বলেছি? তুমি ওই কথাটা বলি না। আমি যদি 3টে ছাড়, তুই 3টে 5 সালের গাড়ি ভিড়বে, হ্যাঁ কি না বল? আমি তুই 10 দিন হ্যাঁ 10 জানাচ্ছি, তাও কথা বলি না। তাহলে তুই ওই কথাটা বলার তো কোনো দরকার আছে ভাই? তুই যাচ্ছিস জান, আমি তোকে কিছু বলেছি? তুই তো অন্যান্য দিয়ে এটাই প্রথম সুপারফাস্ট চলছে, 17-18 দিন আগে চালু হয়েছে। বাকি আমাদের গাড়ি এখন পুলিশ ছেড়ে দিয়েছে, আর ভাগ্যলক্ষ্মী আগে এখনো দাঁড়িয়ে রয়েছে। টোটো আছে, আমি পায়ে লক্ষ্য পেয়েছি নাকি? গাড়িটা লাগলো, ও তো ডান দিক বললো, না ডান দিক নিয়ে দিতে লেগে গেছে, তার ছোট গাড়ি বেরিয়ে গেছে, আমার তো লং গাড়ি। দেখো মার্চ মাস এখন প্রায় শেষের দিকে, মানে আজকে আমরা যখন ভিডিওটা শ্যুট করছি আজকে তারিখ হচ্ছে মার্চ মাসের 30। এখনই কলকাতায় যেই হারে গরম পড়েছে, এখন কিন্তু আমরা রীতিমতো হাঁসফাঁস করছি এই গরমে জ্বালায়। তবে গরম যতই পড়ুক না কেন, আমার চ্যানেলে কিন্তু গরম গরম নতুন বাসের ভিডিও এখানে আসতেই থাকবে। নমস্কার, ইটস হাইওয়ে টাইম পরিবার। এখন আমি রয়েছি ধর্মতলা, আমাদের শহীদ মিনারের একদম সামনে, এবং আজকে কিন্তু আমরা এখানে অ্যাজ পার দি থাম্বনেল এন্ড টাইটেল সফর করতে চলেছি কলকাতা রামগঙ্গা রুটের প্রথম প্রাইভেট অরিয়েন্ট একটি সুপার ফাস্ট বাসের সঙ্গে। আজকের এই বাস জার্নিটা কিন্তু এখানে অনেক দিক থেকে অনেকটাই স্পেশাল, বিকজ ডায়মন্ড হারবার রোডের উপরে এর আগে আমি অ্যাটলিস্ট কোনোদিন ডাবল ডোরের সুপার ফাস্ট বাস এখানে দেখিনি। আরাফাতের এই বাসটা কিন্তু এখানে প্রথম আইগেস আমার মতে যারা ডাবল গেট কনফিগারেশনের সঙ্গে এখানে সার্ভিস অফার করছে, এবং এতদিন এই রুটে যে কোনো সুপারফাস্ট বাস চলতো সবকটা বাসই কিন্তু এখানে আসতো উইথ 6 সিলিন্ডার, ম্যাসিভ ইন সাইজ অ্যান্ড ভেতরে কিন্তু অনেকটাই স্পেসের সঙ্গে। তবে আজকে আমরা যে বাসে করে এখানে সফর করতে চলেছি এটা কিন্তু এই রুটের ফার্স্ট 4 সিলিন্ডার বাস, যেটা একটু কম্প্যাক্ট ইন সাইজ, ইঞ্জিনের সাইজও এখানে ছোট, বাসের ভেতরে স্পেসও এখানে অনেকটাই কম। তোমাদেরকে আমি সবই দেখাচ্ছি। এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে দুপুর প্রায় 3টে, রোদের পরিমাণ এখানে অত্যন্ত পরিমাণ হাই। আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারবো না, তো চলো বাসের সামনে যাই, অ্যান্ড বাসের সামনে গিয়ে আমরা বাসটাকে বাইরে থেকে ভেতর থেকে ভালো করে এখানে দেখে নিই, আর তারপরেই আমরা বেরিয়ে পড়বো কলকাতা থেকে রামগঙ্গার উদ্দেশ্যে সুপারফাস্ট বাসের সঙ্গে। ও আর একটা জিনিস, আজকে কিন্তু আমরা রামগঙ্গা পর্যন্ত পুরোপুরি যেতে পারবো না, বিকজ এখানে অলরেডি দুপুর 3টে বেজে গেছে, আমাদেরকে ব্যাকে ফিরে আমাদের বাড়িতেও আসতে হবে। তো আমরা চেষ্টা করছি যতটা আর কি করা যায়, যতটা আর কি যাওয়া যায়। বাট আমার টার্গেট রয়েছে লক্ষ্মীকান্তপুরের আর কি পোলেরহাট বলে যে স্টপেজটা আছে, যেখান থেকে লক্ষ্মীকান্তপুর স্টেশনটা অনেকটা কাছে, সেখানে নেমে গিয়ে আজকে আমাদের বাসিনিটাকে এন্ড করার। তো চলো দেখি কতটা আমরা যেতে পারি। এখন আমরা আগে বাসের সামনে যাই। আরাফাত ট্রাভেলসের হাত ধরে শুরু হওয়া কলকাতা থেকে রামগঙ্গা যাওয়ার এই প্রথম সুপারফাস্ট বাসের এক্সটেরিয়ার লুক এক কথায় বেশ ভালো। তবে অশোক লেল্যান্ডের লিঙ্কস্ট্রং 53 চ্যাসির উপরে বেস্ট হওয়ার কারণে এই গাড়ি ডিএস রোডের উপরে চলা অন্যান্য সুপারফাস্ট বাসের থেকে আকারে অনেকটাই ছোট। আর এই হচ্ছে গাড়ির পুরো ওভারঅল সাইড প্রোফাইল, যেখানে গাড়িটাকে কিন্তু আমাদের এই রুটে চলা অন্যান্য বাসের থেকে এখানে দেখতে অনেকটাই ছোট, কারণ এটা আর কি অনেকটাই শর্ট চ্যাসি অন্যান্য বাসের থেকে। এবং সেখানে গাড়ির সাইডে আসা মাত্র এই গাড়ির যে ওভারঅল কালার কোটিং, এটা দেখে কিন্তু আমার অনেকটা না এখানে একটা অন্য বড় বাসের কথা মনে পড়ে যাচ্ছে। দেখি তোমরা কেউ বলতে পারো এখানে আমি কোন বড় বাসের কথা বলছি। একই সাথে ব্যতিক্রমীভাবে এই গাড়িতে রয়েছে ডাবল ডোর কনফিগারেশন, যেটা অনেকটা বর্ধমান কিংবা মেদিনীপুরের দিকে চলা সুপারফাস্ট বাসের বাইরে দিতে সক্ষম। আচ্ছা, এবার আমি যদি তোমাদের এখানে সিটে বসে দেখাই, স্পেস দেখো এইসব গাড়িতে স্পেস নিয়ে খুব একটা কেউ আর কি মাথামারি করেও না, অ্যান্ড এইসব গাড়িতে স্পেসের অত ডিম্যান্ডও নেই। বাট এটা যেহেতু লিঙ্কস্ট্রং, মানে যেহেতু আর কি একটু কম্প্যাক্ট বাস চ্যাসি, তো সেই কারণে কিন্তু এখানে আর কি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো সিটের দুখানা সিটের মাঝখানে এখানে কিন্তু প্যাসেজ এরিয়া কিন্তু এখানে খুবই কম। মানে অন্যান্য আমরা এই রুটে যে সমস্ত বড় বড় বাস চলে, লাইক 16-18 হয়ে গেল, 15-15 হয়ে গেল, ওই সব গাড়িগুলো তুলনায় কিন্তু এই লিঙ্কস্ট্রং গাড়িতে কিন্তু ভেতরে প্যাসেজ বা ওভারঅল যে স্পেস, এটা কিন্তু অনেকটাই কম্প্যাক্ট। যেহেতু ডিস্টেন্স খুব একটাও না, তো সেই কারণে এখানে আশা করি খুব একটা কারোর সমস্যা হবে না। তবে যারা এখানে একটু দাঁড়িয়ে সফর করবে এই বাসে, তাদের কিন্তু এখানে বাস ভিড় হয়ে গেলে এখানে সমস্যা ফেস করতে হতে পারে। তো মোটামুটি এই হচ্ছে গাড়ির ওভারঅল ইন্টেরিয়ার, অ্যান্ড এই গাড়ির পেছনে কিন্তু এখানে একটা এক্সট্রা দরজা রয়েছে, যেটা আমরা সচরাচর এই রুটের বাসে দেখে থাকি না। বেসিক্যালি এই সব রুটের বাসে কিন্তু একটা করে দরজা হয় একদম গাড়ির মাঝখানে, বাট এখানে কিন্তু মেদিনীপুর সাইডের সুপারফাস্ট বাসগুলোর মতন এখানে কিন্তু একটা এরকম দুদিকে দরজা দেওয়া হয়েছে, একটা সামনে একটা পেছনে। ওকে, তো এখন এখানে আমার সঙ্গে রয়েছেন আরাফাত সুপারফাস্টের কন্ট্রাক্টর স্যার। আপনার নামটা জানি শেয়ার করুন। আমার নাম হরিপদ রায়। আর এই গাড়ি আপনাদের টাইমিংটা একটুখানি বলে দিন না। টাইমিংটা সকালবেলা রামগঙ্গা থেকে 5:45 টাইম, আর ধর্মতলা 9:40 ঢোকে। আচ্ছা, আর ধর্মতলা বিকেল 3:05 ছাড়ে, রামগঙ্গা 6:50 ঢোকে। ওই মোটামুটি প্রায় 4 ঘন্টার ওভারঅল লাগছে, 3 ঘন্টা 40-45 মিনিট এরকম। লাগছে। আর এন্ট্রি এখানে ভাড়া কি আছে? এখান থেকে রামগঙ্গা ভাড়া হচ্ছে আপনার 100 টাকা। রুটটা হচ্ছে আপনার যদি এখান থেকে ডায়মন্ড হারবার হয়ে, ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার হয়ে, কুলকি হয়ে, ঢোলা হয়ে আপনার রামগঙ্গা।
আর যেটা আপনাকে মেনলি জিজ্ঞাসা করার আমার, এর আগে তো রামগঙ্গা কলকাতা রুটে কোনো প্রাইভেট অডিয়েন্ট বাস চলেনি না। আর এটাই আগে প্রথম সুপারফাস্ট। এটাই প্রথম সুপারফাস্ট চলছে। আচ্ছা, আচ্ছা। আজ থেকে প্রায় 17-18 দিন আগে চালু হয়েছে। আচ্ছা। চলছে। আর এর আগে কি শুধুমাত্র সরকারি বাসই চলতো এই রুটে? সরকারি বাসই চলছে। তো আপনারা এই গাড়ির নামে রেসপন্স কেমন পাচ্ছেন এখন? মোটামুটি রেসপন্স ভালো পাচ্ছি। আচ্ছা। আশা করি আরও ভালো পাবো পরবর্তীকালে। আমরা সার্ভিস দিয়ে রেখেছি ভালোভাবে। আচ্ছা আচ্ছা, এবার যা করবে পাবলিকের উপরে। ওকে। আর এর আগে তো আমরা এই রুটে মানে সব বড় বড় গাড়ি দেখেছি, সব বড় সরকার বাস। তো এটা তো সেই তুলনায় অনেক ছোটো বাস। আপনাদের কি এই বাসে ডিউটি করে কোনো সমস্যা ফেস করতে? না, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা। কোনো সমস্যা আর এই গাড়িতে যেখানে দুখানা দরজা রয়েছে, আপনার কি দুখানা দরজা ইউটিলাইজ করেন নাকি একটা দরজা? দুখানা দরজা ইউজ করা হয়। প্যাসেঞ্জারের সুবিধার্থে দুখানা করে দরজা করা হয়েছে। আচ্ছা। কিন্তু লং রুটের গাড়ি আচ্ছা। প্যাসেঞ্জারের সুবিধার্থে দুখানা দরজা দরজা ইউজ করা হয়, কোনো সমস্যা হয়। এটাও কি রুটে প্রথমবার এরকম হলো দুখানা দরজা? প্রথমবার এরকম। আচ্ছা আচ্ছা, রাইট রাইট। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তবে এবার সফর শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি যে আরাফাত ট্রাভেলসের এই রামগঙ্গা সুপার কিন্তু কাকদ্বীপ কিংবা বকখালি সুপারের মতন লোকনাথ ভলভো স্ট্যান্ডের বিপরীত থেকে ছাড়ে না, বরং ধর্মতলার পাথরবাজার কিংবা রামগঙ্গা যাওয়ার সরকারি ভূতল বাস স্ট্যান্ডের ঠিক পেছনেই রয়েছে এই গাড়ির স্ট্যান্ড। যাই হোক, ভিডিওর দৈর্ঘ্য এখন প্রায় 6 মিনিট ছুঁই। তাই এবার আর কথা না বাড়িয়ে চলো বেরিয়ে পড়া যাক কলকাতা থেকে রামগঙ্গার উদ্দেশ্যে ডিএইচ রোডের এই একেবারে নতুন সুপারের সঙ্গে। ও আর একটা ছোট্ট কথা, আজকের সফরটা আমি করেছিলাম আমার বন্ধু সুস্মিতার সঙ্গে এবং অ্যাজ এ ভিডিও ক্রিয়েটার তিনিও রেকর্ড করেছিলেন এই বাস জার্নিটা। তবে এই গাড়িতে নির্দিষ্ট কোনো ড্রাইভার্স কেবিন না থাকায় আমাদের ক্যামেরা পজিশন হোল্ড করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং একে অপরের ক্যামেরা ওভারল্যাপসও করেছে বেশ কয়েকবার। কাজেই অনেক জায়গায় একটি পারফেক্ট ফ্রেম ধরে রাখতে কিংবা সামনের একটি ক্লিন ভিউ দেখাতে অসফল হয়েছি আমি। তবে আমি আশা রাখি আপনারা এই ত্রুটি মার্জনা করবেন এবং আমাদের বাধ্যবাধকতা আপনারা বুঝবেন। আমি বলতে পারবো না, তোমাকে তো প্রত্যেক দিন আমি দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি হয়ে গেছে যে চোখা মোড়টায় ঢোকার আগে আক্রোশ থেকে আমাদের গাড়ি দেখতে পায় যে দাঁড়িয়ে মাল তুলছে, অ্যান্ড সেই সুযোগে আমাদের গাড়ি তাকে ওভারটেক করে। এবার ওভারটেক করার সময় আমাদের আরাফাত গাড়ির কন্ডাক্টর কলসির যে ক্যাপ্টেন মানে রাজীব তাকে উদ্দেশ্য করে কোনো একটা কিছু খারাপ কথা বলে এবং সেটা শুনে কিন্তু রাজীব এখানে বিশাল খোঁজে যায় এবং চোখা সিগনালে এসে সেই দিন রাজীব এখানে আমাদের গাড়ি কন্ডাক্টরের সঙ্গে এখানে কিছু কাটাকাটি তার মধ্যে হয়। তারপরে এখানে রাজীবটা আমাদেরকে ওভারটেক করে আগে বেরিয়ে যায় এবং এই পুরো সিচুয়েশনটাকে ঘিরেই আমাদের কিন্তু জোকা পার করার পরে এসে এখানে আমাদের গাড়িও ফাইন ছিল, অ্যান্ড তার সঙ্গে পাকলক্ষ্মীও এখানে কিন্তু পুলিশের কাছে ফাইন তাদেরও দিতে হলো।
সামনে গাড়ি গাড়ি দিল আরে গাড়িকে সাইডে দিয়ে গাড়ি সাইড করে লাগো। সো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:05 এবং আপনারা এক্সট্রিমলি ফ্রিকিং ফার্স্ট জার্নি। এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে ডায়মন্ড হারবারে। মোটামুটি আমাদের কিন্তু ডায়মন্ড হারবার আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেল। আমাদের সামনে ওখানে ভাগ্যলক্ষ্মী দাঁড়িয়ে আছে, যার সঙ্গে একটু আগেই একটু গাড়ি আর কি কথা কাটাকাটি হয়েছে। তবে এটা ক্ল্যারিফিকেশন আমি একদম ভিডিও শেষে গিয়ে দেবো। বাকি এখানে আমাদের গাড়ি হয়তো 5 মিনিট একটু দাঁড়াবে। ড্রাইভার সাথে আমাদের কেবিন থেকে নেমে গেলেন, একটু চাটা সবাই খাবে, অ্যান্ড তারপরে হয়তো আমরা এখান থেকে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। আমরা কিন্তু যেরকম ভিডিও শুরুতেই বলেছি যে আমি কিন্তু আগে পুরোপুরি এন্ড টু এন্ড কভার করবো না। আমি লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছাকাছি যে বাস স্টপটা আসবে সেখানে কিন্তু নেমে যাবো। ভাগ্যলক্ষ্মী ওখানে বেরিয়ে গেল, উনি ওরা আর কি ওই গাড়ি দাঁড়ায় না, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ জোকার সময় জোকায় যেই আর কি ব্যাপারটা হলো এটা কিন্তু আর কি ব্যাপারটা খারাপ, আলটিমেটলি এটা হওয়াটা উচিত না আমার মনে হয়। তবে হ্যাঁ আমাদের গাড়ি স্টাফেরও এখানে দোষ ছিল, অ্যান্ড ভাগ্যলক্ষ্মীও কিন্তু এখানে 2:50 ছেড়ে প্রায় 4:45 সময় জোকা, তো ওই গাড়িও লেট করেছে, সেই কারণেই আর কি 15 মিনিট পরে গাড়ি ওকে ধরে নিয়েছে। অ্যান্ড আমাদের গাড়ি স্টাফেরও এখানে দোষ ছিল। বাকি এইসব ব্যাপারে ক্লারিফিকেশন ভিডিও শেষে গিয়ে আমি দিচ্ছি, এখানে এখন খুব নয়েজ। তবে যাই হোক, দেখি এখন আমাদের গাড়ি এখান থেকে আবার কখন আর কি রওনা হয়, অ্যান্ড আগে জানি আমরা কতক্ষণ পরে এবার কন্টিনিউ করি। হ্যাঁ টোটো আছে, আমি বাইরে লক্ষ্য পেয়েছি নাকি? হ্যাঁ বলছে লাগলো কেন গাড়িটা? গাড়িটা লাগলো, ও তো ডান দিক বললো, যা ডান দিক নিয়ে দিতে লেগে গেছে, তার ছোট গাড়ি বেরিয়ে গেছে, আমার তো লং গাড়ি।
তো দেখো মোটামুটি আমাদের গাড়ি ছেড়েছিল স্প্ল্যানেড থেকে 3:10 নাগাদ, অ্যান্ড এখানে আমাদের নামিয়ে দিল প্রায় 6টা বাজে 3-4 মিনিট আগে। মানে এখানে কিন্তু ধরে নাও এই প্রায় 3 ঘন্টা মানে 2 ঘন্টা 50 মিনিটের একটা সফর অতিক্রম করলাম। এবং ওভারঅল কিন্তু আজকে জার্নির এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ভালো, বাট রাস্তাঘাটে আর কি আসার সময় কিছু কিছু টুকটাক জিনিসপত্র ঘটে গেছিলো, যেগুলো একটুখানি খারাপ ভালো সব কিছু মিশিয়েই ভালো তো ছিলই না কিছু, সবই খারাপ ছিল। আর একটা জিনিস, ডায়মন্ডটা পার করার পরে কিন্তু আমাদের গাড়ির সঙ্গে কী নাম, টানিশের গাড়ির একটা ছোটোখাটো ঘষাঘষি হয়ে যায়, ব্যাপারটা সাইড করতে গিয়ে পুরো বডি লেগে যায় সাইডে। তো ওখানে কোনো রকম কোনো কারোর ক্ষতি হয়নি, বাট হ্যাঁ আমাদের আরাফাত গাড়ির সাইডে কিন্তু অনেকটা জায়গাতে রং চটে গেছে, অ্যান্ড কোথাও হয়তো ডেন্টও পড়ে গেছে। এই রুটে কিন্তু আমি প্রথমবার 4 সিলিন্ডার কোনো বাসে সফর করলাম। আচ্ছা, আমার সঙ্গে বাইরে এখানে আমার ভাই সুস্বাদ রয়েছে। তো স্যার আপনি বলুন, আপনার আজকে এই বাসটা চড়ে কেমন এক্সপিরিয়েন্স কেমন? আমি এক্সপেক্ট করিনি যে এই রুটে কোনো মালিক 4 সিলিন্ডার কোনো গাড়ি নেবে, বাট 4 সিলিন্ডার নিয়েছে যখন, গুড চয়েস, লিঙ্কস্ট্রং। তো এক্সপিরিয়েন্স খুব সুন্দর, বাট কোথাও একটা মনে হয়েছে যে একটু পাওয়ার কম কিছু কিছু জায়গায়, যেখানে এক্সট্রা আরপিএম জেনারেট করতে হচ্ছে গাড়ির টান রাখার জন্য। সেটা হয়তো যদি 6 সিলিন্ডার কোনো ইঞ্জিন থাকতো অতটা প্রেশার পড়তো না গাড়ির উপরে। সেটা অভিজ্ঞ নোটিস করেছে, আরপিএম 25-30 উঠে যাচ্ছিলো। এটাও একটা ঠিক কথা। সো মোটামুটি দেখো এই রুটে এরকম বাস আমি কোনোদিন দেখিনি। প্রথম কথা, মেদিনীপুর স্টাইলের গাড়ি অনেকটা, এটা দুখানা করে দরজা থাকা, ভেতরে 3x2 সিট হওয়া, এত কম্প্যাক্ট একটা গাড়ির মধ্যেও। তো সব কিছু কিন্তু আমার এই অনেকটা আর কি। আচ্ছা, এর আগে না আমি চলেছিলাম বর্ধমান খড়গপুরের কি গাড়িটা, তানভীর লাইন গাড়ি, কিন্তু অনেকটা সেম সিটআপের সঙ্গে আসতো। মানে ওটাও লিঙ্কস্ট্রং 49 কি 53 চ্যাসির উপরে বানানো গাড়ি। ওই গাড়িটার সঙ্গে এই গাড়িটা চলে কিন্তু আজকে আমি অনেকটা এখানে সিমিলারিটিস পেলাম খুঁজে। ওই গাড়িটাও এরকম টানি যেত, সুপারফাস্ট গাড়ি, এটাও সুপারফাস্ট গাড়ি। সো সব কিছুতে দেখতে গেলে কিন্তু ডায়মন্ড হারবারে এরকম বাস আই গেস এই প্রথম এখানে আমরা দেখতে পেলাম, অ্যান্ড বিশেষ করে তো রামগঙ্গা কলকাতা রুটে। তবে হ্যাঁ, রাজীবদার সঙ্গে ভাগ্যলক্ষ্মীর সঙ্গে যে ঘটনাটা এখানে ঘটলো, সেটার ক্ল্যারিফিকেশন এখানে আমি যদি তোমাদেরকে দিই, তাহলে ব্যাপারটা হয়েছিল কিছুটা এরকম যে জোকা পৌঁছানোর আগে ভাগ্যলক্ষ্মী সাইড করে দাঁড়িয়ে মানে ছাদে আর কি মাল তুলছিল, বাংলা ভাষায় বলছি, ঠিক আছে। তো আমাদের গাড়িকে রাজীবদা লুকিং গ্লাসে দেখার পরে রাজীবদা আমাদের গাড়িকে সাইড দিয়ে দেয়, হাত দেখিয়ে বলে চলে যা। বাট আমাদের গাড়ি যখন ওকে পাস করছিল, তখন আমাদের গাড়ির কোনো একটা কন্ডাক্টর হয়তো, মানে আগের দরজা নাহলে পেছনের দরজা, কোনো একজন রাজীবদাকে উদ্দেশ্য করে কিছু একটা মন্তব্য করে। এবার সেটা শুনে রাজীবদার এখানে হয়ে যায় মাথা গরম। তিনি জোকা সিগনালে এসে আমাদের গাড়িকে ধরে আমাদের গাড়ির স্টাফদেরকে আরও 4টে কথা শোনায়। এই থেকে একটা আর কি এখানে ঝগড়াঝাটি সৃষ্টি হয় বা কথা কাটাকাটি সৃষ্টি হয়। তারপরে ভাগ্যলক্ষ্মী কী করে, বেসিক্যালি আমাদেরকে ওভারটেক করে আগে বেরিয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু হয়তো কোনো সিভিক ভলেন্টিয়ার বা হয়তো কোনো সার্জেন্ট হয়তো নোটিস করেছিল। সেই সার্জেন্ট জোকা সিগন্যালে তো কোনো গাড়িকে ধরতে পারেনি, তবে সেটাকে কিন্তু আগের সিগন্যালে থাকা ট্রাফিককে ট্রান্সফার করে দেয় ঘটনার আর কি বিবরণটা। তো আগের সিগন্যালে মানে জোকাটা পার করার পরে কিন্তু পুলিশ দুখানা গাড়িকে সাইড করায়, হ্যাঁ দুখানা গাড়িকে কিন্তু এখানে আই গেস ফাইন দেয়। আমাদের গাড়িকে ফাইন দিয়েছিল কিনা, দিয়েছিল আমাদের দুটো গাড়িকেই ফাইন দিয়েছিল। আমাদের গাড়িকে আগে ছেড়ে দিয়েছিল, বাট ওই গাড়িটা ভাগ্যলক্ষ্মীকে পরে ছেড়েছিল। বাট স্টিল ভাগ্যলক্ষ্মী আমাদের ক্রস করে নিয়েছিল ডায়মন্ডে আমাদের ক্রস করে নিয়েছিল। বাট আমি দেখেছি ভিডিওর মধ্যে ডায়মন্ডে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য চাটা খাওয়ার জন্য। তো সেখানে কিন্তু ভাগ্যলক্ষ্মী আমাদেরকে ক্রস করে আবার আগে এগিয়ে যায়। সো বেসিক্যালি দেখো এখানে দোষ কিন্তু দুজনেরই আছে। হ্যাঁ, ভাগ্যলক্ষ্মী 10-15-20 মিনিট আগের গাড়ি, 2:50-এর গাড়ি, অ্যান্ড আমি ধরে নিচ্ছি 2:50 মানে ওই গাড়ি হয়তো স্প্ল্যানেড ছাড়তে 2:55 বাজেই দেয়। তো 10-15 মিনিট আগের গাড়ি, 10-15 মিনিট পরের গাড়ি তাকে ধরে নিচ্ছে। এই দিক থেকে দেখতে গেলে ভাগ্যলক্ষ্মীর দোষ। আবার যেখানে ভাগ্যলক্ষ্মী আমাদের গাড়িকে ছেড়ে দিচ্ছে, সেখানে আমাদের গাড়ির স্টাফ তাকে ড্রাইভারকে উদ্দেশ্য করে কমেন্ট করছে, সেটা কিন্তু আমাদের গাড়ির স্টাফের দোষ, মানে আরাফাত গাড়ির স্টাফের দোষ। তো দেখতে গেলে কিন্তু বেসিক্যালি এখানে দুজনেরই পুরোপুরি দোষ আছে আমার মতে। তবে হ্যাঁ, রাস্তাঘাটে বিশেষ করে এইসব রুটে কিন্তু বাসেদের মধ্যে এরকম একটা রাইভালরি চলেই আসে। তবে যাই হোক, মোটামুটি এই হচ্ছে আজকের ওভারঅল গল্প। আজকের সফরে কিন্তু এখানে অনেক জিনিসপত্র ঘটেছে, যেটা এর আগে আমি এই রুটে এরকম জিনিস এই রুটে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম সফরের দরুন। এর আগে কোনোদিন এইসব আর কি ঘটেনি। আরেকটা কি যেন হলো, এইটা হলো ধাক্কা লাগলো, আর কি হলো, আরেকটা কি হয়েছে, ও না আরেকটা কি হলো, আর কিছু হয়নি তো ছোটো। ও আচ্ছা, 3টে জিনিস হয়েছিল, ভাগ্যলক্ষ্মীর সঙ্গে কথা কাটাকাটি, পুলিশ ফাইন, আর হচ্ছে ওই আমাদের গাড়ির সঙ্গে তাদের গাড়ি লেগে যাওয়া।
তো মোটামুটি 3টে জিনিস হয়েছে আজকে, খুবই বাজে একটা বিষয়। তবে যাই হোক, মোটামুটি এই হচ্ছে আজকের সফরের এক্সপিরিয়েন্স। বাকি এবার তোমরাও বলো তোমাদের এই ডায়মন্ড হারবার রুটের 4 সিলিন্ডার সুপারফাস্ট ছোট্ট কম্প্যাক্ট বাসটার জার্নি দেখে কেমন কি লাগলো, তোমরা এবার তোমাদের মতামত এখানে আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। তবে যাই হোক, এখন পুরো এখানে অন্ধকার হয়ে গেছে, আর আমার গোপুরে এখানে কোনো রকম ফ্ল্যাশের সিস্টেম নেই, কাজেই ক্যামেরা এখানে অফ করি। বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে প্রায় 6:10, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। আমাদের কিন্তু আর 20 মিনিট পর এখান থেকে ট্রেন আছে, মানে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে। আমরা নামলাম পোলেরহাট, সেখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো লক্ষ্মীকান্তপুর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আমরা এবার যাবো যে যার বাড়িতে। তবে চলো, মোটামুটি এই হচ্ছে আজকের গল্প। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।